শাহিদ কাপুরের দেবা মুভি রিলিজ হয়েছে আর আমি এটার জন্য এক্সাইটেড ছিলাম কারণ এর টিজার ট্রেলার আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখানে শাহিদ কাপুর একজন পুলিশ অফিসারের রোল প্লে করতেছেন যার ক্যারেক্টারের নাম দেবা। স্মৃতিশক্তি হারিয়ে কিভাবে খুনির কাছে পৌঁছাবে দেবা, অবিশ্বাস্য এক টুইস্ট। তদন্তের মাঝেই দেবা এক দুর্ঘটনায় পড়ে এবং তার সব স্মৃতি হারিয়ে ফেলে, কিন্তু তারপরেও তার মাসেল মেমোরি তাকে রহস্যের পথ দেখাতে থাকে। কিভাবে সে একে একে সব সূত্র জোড়া লাগিয়ে খুনের মুখোশ উন্মোচন করলো। মুম্বাই পুলিশের এক বিদ্রোহী অফিসার দেবা আম্বেরে, যেটা প্লে করতেছে শাহিদ কাপুর, কোনো এক অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাওয়ার্ড নেওয়ার সময় হত্যা করা হয় দেবার একজন খুবই ক্লোজ বন্ধুকে। এই হত্যা মামলার তদন্তে নামে দেবা। তার সহকর্মী এবং বন্ধু রোশন ডি সিলভা এবং বস ডিএসপি ফারহান খানের সঙ্গে তিনি সত্য উদ্ঘাটনের পথে এগিয়ে যান, কিন্তু এক অজানা ষড়যন্ত্রের শিকার হয়ে একটি বড় দুর্ঘটনার পরে দেবা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। নিজের পরিচয়, অতীত এবং নিজের করা তদন্তের কিছুই আর মনে নেই। ধীরে ধীরে তার শরীরের মাসেল মেমোরি তার অতীতের কিছু ঝলক দেখাতে থাকে। এই অস্পষ্ট স্মৃতির সূত্র ধরে দেবা যখন সত্যের খোঁজ শুরু করেন, তখন এমন কিছু অপ্রত্যাশিত সত্য সামনে আসে যা শুধু পুলিশ বিভাগকেই নয়, তাকে নিজেকেও প্রশ্নবিদ্ধ করে। প্রেম, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর স্মৃতির জগতে হারিয়ে যাওয়া দেবা কি পারবে এই রহস্যের সমাধান করতে, নাকি সত্য জানতে গিয়ে তার নিজের জীবনেই ঝুঁকির মুখে পড়বে? পরিচালক রোশন অ্যান্ড্রুস এই মুভিতে একটা জমজমাট থ্রিলার তৈরির চেষ্টা করেছেন যা দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে। প্রথমার্ধে গল্পের ধীর গতি কিছুটা বিরক্তিকর লাগতে পারে, তবে দ্বিতীয়ার্ধে একের পর এক রহস্য উন্মোচন হলে একদম জমে ক্ষীর হয়ে যায়। শাহিদ কাপুরের অভিনয় এক কথায় দুর্দান্ত, বিশেষ করে তার চরিত্র দুটির ভিন্ন রূপ স্মৃতিশক্তি হারানোর আগে এবং পরে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। কখনো তিনি একদম রাগী, কখনো একবারে বিভ্রান্ত, যা তার অভিনয়ের গভীরতা দেখায়। যদিও কিছু দৃশ্যে তার অভিনয়ে একটু অতিরঞ্জিত লেগেছে, তবে সেটা উপেক্ষা করা যায়। পূজা হেগড়ে প্রেমিকা দিয়ার চরিত্রে থাকলেও তার ভূমিকা তেমন প্রভাব ফেলতে পারেনি। এখানে তার ক্যারেক্টারটা আমার কাছে ক্যামিও রোলের মতো ছিল। কুবরা সাইতের পুলিশ অফিসার দীপ্তির চরিত্রে আরো ভালোভাবে কাজে লাগানো যেত। প্রবেশ রানা ও পাভেল গুলাটি বেশ ভালো পারফর্ম দিয়েছেন, বিশেষ করে তাদের চরিত্রের মধ্যে থাকা দ্বন্দ্বগুলো আকর্ষণীয় লেগেছে। অ্যাকশন সিকোয়েন্স গুলো দারুণভাবে সাজানো হয়েছে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক দৃশ্যের রোমাঞ্চ বাড়িয়ে তুলেছে। তবে কিছু ভিজুয়াল ইফেক্ট ততটাও বাস্তবসম্মত লাগেনি, যা মুভির গুণগত মান কিছুটা কমিয়ে দেয়। এছাড়া গল্পে কিছু অসঙ্গতি রয়েছে। দেবার অতীত জীবন নিয়ে যে আবেগঘন মুহূর্ত তৈরি করার চেষ্টা করা হয়েছে তা পুরোপুরিভাবে জমেনি। কিছু রহস্যের সমাধানও হয়নি, যা দর্শকের মনে প্রশ্ন রেখে যায়। তবে সব মিলিয়ে যদি আপনি থ্রিলার আর স্মৃতিশক্তি হারানোর রহস্যময় কাহিনী পছন্দ করেন, তাহলে দেবা আপনার জন্য উপভোগ্য হতে পারে। আমি এই মুভি রেটিং দিব 3/5। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ শ্রীপাদ সরকার অ্যান্ড ইউ আর অলসো।